বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, কানা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসলা সাইয়্যিদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা কি তরবারির মতো ফর্সা ছিল? সাহাবী উত্তর দিলেন, লা, না, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুখের রং তলোয়ারের মতো ফর্সা ছিল না, বাল মিসলাল কামার, বরং চাঁদের মতো সুন্দর ছিল। আল্লাহর হাবিবের যে চেহারা চাঁদের যে সুন্দর ছিল। আমাদের সমাজে ছোট ছোট বাচ্চাকে কি বলা হয়, অনেক সময় মায়া করে মহব্বত করে বলা হয় চাঁদের টুকরা। তো সাহাবায়েরা আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাঁদের টুকরা বলে সম্বোধন করতেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40-50, তখন সাহাবায়েরা বলতেন যে আল্লাহর হাবিবের চেহারা হলো চাঁদের আলো, এত ফর্সা ছিলেন, এত সুন্দর ছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হলেন ওই তিনজন সাহাবীদের অন্তর্ভুক্ত যে তিনজন সাহাবী তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেন। তাবুক যুদ্ধ ইসলামের একটা বড় যুদ্ধ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধ থেকে ফিরে, তো যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি, জিহাদে যায়নি, তাদেরকে ডেকে আনেন। যারা মুনাফিক ছিল তারা বিভিন্ন ওজর দেখায় যে ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই কারণে যেতে পারিনি, ওই কারণে যেতে পারিনি। কিন্তু তিনজন সাহাবী যারা ছিলেন একনিষ্ঠ মুসলমান, তারা মিথ্যা বলেনি। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমনিতে যাইনি, সত্য বলেছেন। ওই তিন সাহাবীর মধ্যে একজন ছিল কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। যখন তিনজন সাহাবা তাদের ভুল স্বীকার করলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শাস্তি দিলেন। এজন্য আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শাস্তি দিলেন যে তাদের সাথে কথা বলা বন্ধ করে দিলে। সাহাবাদেরকে বললেন, তোমরা এই তিনজনের সাথে কথা বলবে না। ওই তিন সাহাবী একজনে বলেন, যখন আমাদের সাথে কথা বলা বন্ধ হলো, তখন আমাদের কাছে বিষয়টা কেমন হলো, এত অসহ্য লাগলো। যদি মাটি ফাঁকা হতো, ওই ফাঁকা মাটির মধ্যে ঢুকে যেতাম, এটা সহজ ছিল। কিন্তু কথা বন্ধ রাখা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলে না থাকা, এটা যে আমাদের নিকট বড় কষ্টের। আল্লাহর হাবিবের সাথে কথা বলতে পারেন না সাহাবায়ে কেরাম তিনজন। নিষেধ ছিল, যেহেতু তারা তাবুক যুদ্ধে যায়নি, এই জন্য সাহাবাদের মনে অনেক কষ্ট ছিল। তারা শুধু তওবা করতেছে, আল্লাহর নিকট শুধু ফরিয়াদ করতেছে, তওবা করতেছে। এক পর্যায়ে তাদের তওবা কবুল হয়। তাদের তওবা কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ওয়া আলাল্লাযী ওয়া আলাস-সালাসাতিল্লাযীনা খুলিফু, তিনজন ব্যক্তি যারা তাবুক যুদ্ধে অংশগ্রহণ করে। এই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সুম্মা তাবা আলাইহিম, আল্লাহ তাদের তওবাকে কবুল করেছেন। যখন এই আয়াত নাযিল হয়, তখন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, দীর্ঘদিন তো কথা বলেননি, যখন আয়াত নাযিল হয়, তাদের তওবা কবুল হয়, তখন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসেন, এসে সালাম দেন। ফালাম্মা সাল্লামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াবরুকু ওয়াজহুহু মিনাস সুরুর, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেন, তখন তিনি দেখতে পান যে আনন্দের কারণে আল্লাহর
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা উজ্জ্বল হয়ে আছে। وكان رسول الله صلى الله عليه وسلم إذا سر استنار وجهه حتى كأنه قطعة قمر। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, দীর্ঘদিন আল্লাহর রাসূল আমার সাথে কথা বলেন, কিন্তু যখন আল্লাহ তওবা কবুল করে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলাম আর সালাম দিলাম, তখন দেখতে পেলাম আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আনন্দের কারণে উজ্জ্বল হয়ে আছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আনন্দিত হতেন তখন তার চেহারাটাকে দেখা যেত কান্নাহু কিতাতুল কামার, যেমন চাঁদের একটা টুকরা। কথা বুঝতেছেন? আমি বিষয়টা বুঝাইতেছি যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা কেমন ছিল, কেমন সৌন্দর্য ছিল। চেহারার কথা পেলাম, এবার আসুন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত কেমন ছিল, শরীরের রং কেমন ছিল এটা পেলাম, মুখ কেমন ছিল সেটাও পেলাম, চুল কেমন ছিল সেটাও আমরা শুনলাম। এবার আসুন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতটা কেমন ছিল। বুখারী শরীফের 3561 নম্বর হাদিস, মা মাসিস্তু হাইরান ওয়ালা তিবানা আলিয়ানা মিন কাফিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা শামিমতু রিহান ফাতু ওয়ালা আরফান ফাতু আতিয়াবা মিন রিহিল আওয়ামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবী বলে, আমি জীবনে রেশম স্পর্শ করেছি। রেশম ছিলেন তো এই যে রেশম, রেশম পাথরের মতো শক্ত, রেশম কিসের মতো শক্ত? পাথরের মতো না, পাথরের মতো রেশম শক্ত হয়। রেশম একটা তো তুলা জাতীয় জিনিস, নরম হয়, তুলতুলে হয়। তো সাহাবী বর্ণনা করে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত রেশমের চেয়ে নরম ছিল। সুবহানাল্লাহ। তবে যখন যুদ্ধে যেতে তখন তিনি এমন ভাবে হাত দিয়ে তরবারি ধরতেন মনে হতো তিনি হলেন শ্রেষ্ঠ মুজাহিদ। নরম হাত বলে কি শক্তি নেই? না, জিহাদের ময়দানে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তরবারি ধরতেন তখন তিনি হতেন শ্রেষ্ঠ মুজাহিদ। বর্ণনাকারী বলেন, ওয়ালা শামিমতু রিহান ফাতু ওয়ালা শামিমতু রিহান ফাতু ওয়াফান ফাতু আতিয়াবা মিন রিহিল আওয়ামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষের শরীরে এক ধরনের ঘ্রাণ থাকে, কি থাকে? আলাদা একটা ঘ্রাণ থাকে। কারো শরীরে দুর্গন্ধ থাকে, কাপড়ের একটা ইয়ে থাকে, কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো আতর ব্যবহার না করলেও, কোনো সেন্ট ব্যবহার না করেও আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে যে ঘ্রাণ বের হতো এই ঘ্রাণটা সবচেয়ে শ্রেষ্ঠ ছিল। সুবহানাল্লাহ। তো বর্ণনাকারী বলেন, ওয়ালা শামিমতু রিহান কাত আতিয়াবা মিন রিহিল আওয়ামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিন্দেগিতে অনেক ঘ্রাণ আমি নিয়েছি, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারক থেকে যে ঘ্রাণ আসতো ওই ঘ্রাণের চেয়ে আমি কোনো ঘ্রাণ পাইনি। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরা, বাহ্যিক সৌন্দর্য। মনে আছে তো? বাহ্যিক সৌন্দর্যকে কি বলা হয়? সূরা, যেটা জানার বিষয়, মানার বিষয় নয়। আপনারা কি চাইলে নিজের শরীর থেকে ঘ্রাণ বের করতে পারবেন? পারবেন? আতর মাখা ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হাত বানাতে পারবো না। যদি আল্লাহ না বানিয়ে দেন তাহলে বোঝা গেল সূরাত হলো জানার বিষয়, মানার বিষয় না, অনুধাবনের বিষয়, মানার বিষয় না।
তবে সিরা বাহ্যিক সৌন্দর্য যেটা সেটা হলো মানার বিষয়।